আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জিএনএম সেকেন্ড ইয়ারের মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 এর উপরে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে একজন বলেছিল কমেন্টে যে ভিডিওটা বানিয়ে দিতে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এটা মেনলি তোমাদের কর্ণাটকা বোর্ড তো ফার্স্টে দেখতেই পেয়েছো যে এক্সামিনেশন শিডিউল রেডি হয়ে গেছে। তো তার উপর সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো এর থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাবে তো সেটা প্রিপারেশান নিবে, সাথে 10 ইয়ার্সটা খুব ভালো করে রিভাইজ নেবে। সেখান থেকে মিনিং বলো, শর্ট কোশ্চেন বলো, ঠিক আছে, ডিটেল ভিডিও সেখান থেকে তোমরা ক্যারি করবে এবং সেটা ভালো করে প্রিপারেশান নিবে। যদি তোমরা সেটাও পড়ে যাও না, তার থেকেও তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে, ঠিক আছে। কি করে কোশ্চেন লিখতে হবে, অ্যান্সারগুলো স্টেপ বাই স্টেপ আমি আগে ভিডিওতে বলেছি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 ভিডিওতে বলেছি আমি। ওই ভিডিওর লিঙ্কটা হচ্ছে এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা সেটা চেক করে নিবে, কিভাবে লিখতে হবে, কিভাবে মার্ক ক্যারি করতে হবে, সেটা আমি ভালোভাবে বুঝিয়ে বলেছি, ঠিক আছে। তো স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। নেক্সট হচ্ছে রাইট অ্যাবাউট কেমোথেরাপি। Next is describe about warning sign of cancer. Next is explain about blood transfusion. Next is write down register and nursing management of register. Next is explain about conjunctivitis. Next is what is myopia. Next হচ্ছে write about hemorrhage. নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। এটা হচ্ছে ক্যান্সারের স্টেজ বলতে পারো, ঠিক আছে। বিনাইল টিউমার নাকি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, মানে ক্যান্সার সেল নাকি নর্মাল সেল, ঠিক আছে। তো সেটা নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন এমআই অ্যান্ড অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্টের ডিজিজ। নেক্সট হচ্ছে এক্সপ্লেন অ্যাবাউট আর্থ্রাইটিস। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ম্যালেরিয়া, মোড অফ ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া। নেক্সট হচ্ছে রাইট ডাউন দি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ ম্যালেরিয়া। তোমরা ডেঙ্গুটাও দেখতে পারো সাথে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট ব্রেস্ট ক্যান্সার, রাইট ডাউন দি কজেস অ্যান্ড সিমটমস অফ ব্রেস্ট ক্যান্সার। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। নেক্সট ইজ ডিফাইন অ্যাঞ্জিনা পেক্টোরিস, এটা হচ্ছে হার্টের ডিজিজ। নেক্সট হচ্ছে রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অফ অ্যাঞ্জিনা পেক্টোরিস। নেক্সট ইজ শর্ট নোট অ্যাবাউট এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। নেক্সট হচ্ছে ডিফাইন কনজেস্টিভ হার্ট ফেলিওর, রাইট ডাউন দি ইটিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর। নেক্সট ইজ এক্সপ্লেন দি ম্যানেজমেন্ট অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর। আমি যখন এক্সাম দিয়েছিলাম সেখানে না কনজেস্টিভ হার্ট ফেলিওর এসেছিলো, ঠিক আছে। 10 ইয়ার্সে তোমরা এটা পাবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে শর্ট নোট অফ স্ক্যাবিজ। নেক্সট ইজ ডিফাইন ফ্র্যাকচার, রাইট ডাউন দি টাইপ অফ ফ্র্যাকচার। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। নেক্সট হচ্ছে রাইট ডাউন দি স্টেজেস অফ বার্ন বা ডিগ্রি, ঠিক আছে, কত ডিগ্রি বার্ন হয়েছে এটা। আবার অনেক কোয়েশ্চেন আছে 24 আওয়ার যে কেয়ার বার্নার ফার্স্ট সেটা। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি রুল অফ 9। রুল অফ 9 মানে কত পার্সেন্ট বার্নটা হয়েছে, ঠিক আছে, সেটা রুল অফ 9 দিয়ে আমরা জানতে পারি। তো সেই রুল অফ 9টা কী। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি নার্সিং ম্যানেজমেন্ট অফ বার্ন। নেক্সট ইজ এক্সপ্লেন অ্যাবাউট ক্যাটারাক্ট, write down the etiology and clinical manifestation of cataract. Next question is management of cataract. Next হচ্ছে explain the management of osteomyelitis. Next হচ্ছে short note of hypertension. Type of hypertension আসতে পারে, hypertension মেনলি এর কজেস আসতে পারে, তারপরে হচ্ছে প্রিভেনশন বা মনে করো তোমার ম্যানেজমেন্ট আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফাইন অ্যানিমিয়া, টাইপ অফ অ্যানিমিয়া। নেক্সট ইজ শর্ট নোট অফ থ্যালাসেমিয়া,
নেক্সট হচ্ছে ডিফাইন গ্লুকোমা, রাইট ডাউন দি ইটিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ গ্লুকোমা। নেক্সট ইজ এক্সপ্লেন দি ম্যানেজমেন্ট অফ গ্লুকোমা। তো আমি যে কোয়েশ্চেনগুলো বললাম এটা মেনলি আমি টেক্সট বুক থেকে ধরে ধরে জাস্ট করেছি। তো তোমরা না একটা কাজ করতে পারো, এটার সাথে 10 ইয়ার্সটা একবার রিভাইজ করে যেও, খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো তোমাদেরকে যে 10 ইয়ার্সটা এত 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 ভালো যে সেখান থেকে তুমি যদি শুধু 10 ইয়ার্সটাও করে যাও না, শুধু শর্ট কোয়েশ্চেনগুলো, ওর মিনিং যে 4টা মিনিং আছে শুধু সেগুলো করে যাও, বাকি আদার্স তোমাদের বই থেকে আর কিছু করতে হবে না, শুধু মিনিংগুলো করে যাও, শুধু মিনিংগুলোই দেখবে চলে এসছে। বাকি লং কোয়েশ্চেনের জন্য তোমরা সেখান থেকে প্রিপারেশান নিতে পারো, আর আমি যে কোয়েশ্চেনগুলো বললাম এখান থেকেও নিতে পারো, ঠিক আছে। তো আমি মেনলি যে ভিডিওগুলো বানাই সেটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের উপর হয়, টপিকের উপরও হয়, ঠিক আছে। তোমাদের নোট লাগলে সেটাও আমাকে বলো। তো যেরকম তোমরা কমেন্ট করছো সেভাবে কমেন্ট করতে থাকো, কোনো নোট, কোনো টপিক, কোনো কিছুর উপরে, তো আমি সেভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। আর কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যে কোনো টপিক আমাকে বলবে, আমি ট্রাই করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর, ঠিক আছে। তো আজকে ভিডিও এতটুকু, থ্যাংক ইউ।